আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আওয়ামী লীগ, তো অন্য দলের লোক কোথায়? এই হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ, আসিফ নজরুল, এরা সবাই আওয়ামী লীগ, এরা সবাই রয়ের এজেন্ট, এরা সবাই ভারতের দালাল, এরা সবাই প্রথম আলো, ডেলি স্টারের দালাল, মোস্তফা সরোয়ার ফারুকি, মাহফুজ আলম, তো সব যদি আওয়ামী লীগের দালাল আর আওয়ামী লীগের লোক হয়, তাহলে অন্য দলের লোক কোথায় আর অন্য দলের দালাল কোথায়? আমি এটাই তো বুঝতেছি না ভাই। আমার কথা নয়, এটা পিনাকি ভট্টাচার্য দাদা বলেছেন। আজকে দেখলাম সাতপন্থী আর জুবায়েরপন্থীর মারামারির প্রেক্ষাপটে উনি একটা ভিডিও বানিয়েছেন এবং সেই ভিডিওতে উনি সাতপন্থীদের নেতা ওসামা হাসান, ইমতাজ হাসান নাকি হাসান, তাদের সাথে এই আমাদের আসিফ মাহমুদ ওসামা হাসানের সাথে একটা পারিবারিক ঘরের ভেতরে সুন্দর করে হাসতেছে আর ছবি তুলতেছে। এই ওসামা হাসান নাকি আওয়ামী লীগের বড় লিডার, এবং এই ওসামা হাসানের সাথে আমাদের আসিফ নজরুলের ঘরোয়া ঘরে একটা নামি দামি হোটেলের খাটের উপর বসে দেখলাম ছবি তুলছে। এরপরে আপনার সার্জিস আলম, এরপরে হাসনাত, সব ছবিগুলো পিনাকি ভট্টাচার্য দাদা দেখালেন এবং বললেন এ হলো আওয়ামী লীগের বড় নেতা। এবং ওনার সাকিব আল হাসান, ফজলে তাপস নূর, হাসান মাহমুদ, এরকম নাম করা লোকের সাথে এই ওসামা হাসানের ছবি উনি দেখিয়েছেন এবং বলছে যে ওনার নিয়ে একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল, যে ওনার সাথে এত সুন্দর ছবি তোলার আগে খোঁজ নেওয়া উচিত ছিল, কারণ উনি আওয়ামী লীগের একজন বড় লিডার। এবং এই সাতপন্থীদের এবং জুবায়েরপন্থীদের মধ্যে ঝামেলা লাগানোর বা গণ্ডগোল লাগানোর হোতা হিসাবে উনি এই সার্জিস, হাসনান, আসিফ নজরুল এদেরকেই মূলত বুঝলাম যা দায়ী করতে চাচ্ছেন। এবং উনি শিরোনামে এরকম একটা কথা বললেন যে দরজার উপরে লিখে রাখেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে। তো এখন বিভিন্ন ইস্যুতে তারপরে আবার দেখলাম এই হাসনাত, সার্জিস এরা ওই আওয়ামীপন্থী কাউন্সিলরদের পুনর্বহালের জন্য আসিফ মাহমুদের কাছে আবার দাবি করবে। এক জায়গায় আবার দেখলাম যে হাসনাত বলতেছে যে আসিফ মাহমুদ আমাদের জুনিয়র ছোট ভাই, এবং সার্জিস বলছে যে কাউন্সিলরদের যাদের পুনর্বহাল করে এদেরকে যাদের আবার নির্দিষ্ট জায়গায় বসতে দেওয়া হয় বা কাজ করতে দেওয়া হয়, এজন্য সে আসিফ মাহমুদকে বলবে। এই একটা ইস্যু গেল। তাহলে বোঝা গেল এই সূত্র যদি ধরি এবং পিনাকি ভট্টাচার্যের কথা যদি ধরি, তাহলে এরা আওয়ামী লীগের লোক বা ভারতের দালাল বা রয়ের এজেন্ট, এটাই হয়। এরপরে আসুন আমরা সাতপন্থীদের সাথে যখন জুবায়েরপন্থীদের ওই দিন সংঘর্ষ হলো, এরপরে দেখলাম সার্জিস হাসনাত তার আগের দিন রাতে ওদের সাথে দীর্ঘ সময় বৈঠক করেছিল এবং পরের দিন যখন সংঘর্ষ হলো তখন দেখলাম উনি আবার বলতেছে যে ওনারা আমাদের কথা রাখলেন না, ওনারা ওয়াদা ভঙ্গ করেছেন। এরপরে আবার ওই যে সংঘর্ষের পরে যখন মামুনুল হকের নেতৃত্বে লং মার্চ করতে চাইলো জুবায়েরপন্থীরা, সেখানে আবার দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা পাশে বসে বারবার ওই মামুনুল হকের কে নির্দেশ করতেছে, ওনার ব্যক্তিগত কোনো মতামত দিচ্ছে না, উনি মামুনুল হক কি বলবে ওটাই ওখানে মূলত প্রায়োরিটি দেওয়া হবে, গুরুত্ব দেওয়া হবে। এই বিষয়টা উনি বারবার বোঝাতে চেয়েছেন। এই তাবলিগ জামাত আমরা যতদূর জানি, আমি বাল্যকাল থেকে যতটুকু জানি বুঝি, এই তাবলিগ জামাত একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং এরা কখনো রাজনৈতিকভাবে মুভ করে না। কিন্তু এই বিষয়টাদের ভেতরে এখন দেখেন এই হাসনাত, সার্জিস, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, এরা সাতপন্থীদের সাথে যেভাবে ঘনিষ্ঠতা দেখালো, এর মাঝখানে আবার জুবায়েরপন্থীদের মামুনুল হক কওমিরা যেভাবে করে ইনক্লুড হয়ে গেছে, তা বাংলাদেশের বিশ্বের মক্কার পরে
মুসলমানদের সবচেয়ে বড় যে সম্মেলন হয় সেই সম্মেলন হলো এই তাবলিগ জামাত। আর এই তাবলিগ জামাত নিয়ে আমাদের ইসলামটাকে মানে এখানে ধ্বংস করতে চাচ্ছে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়তো বা তারা দেখাতে চেয়েছে। তার চেয়ে বড়ো কথা হলো এরপরে দেখেন মোস্তফা সরোয়ার ফারুকীকে কেউই সহ্য করতে পারে না, তার ছবি উদ্বোধন করতে যায় আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ। এরপরে বিভিন্ন ইস্যুতে এদিকে আবার আসিফ নজরুলকে নিয়ে ইলিয়াস হোসেন বিদেশে বসে পার্ট 1 পার্ট 2 করে এবং বিভিন্ন ভাবে তাদেরকে হ্যারাস করে, এবং যতগুলো উপদেষ্টা আছে সব উপদেষ্টার বিরুদ্ধেই এদের হলো ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, আওয়ামী লীগের দালাল, এইসব অভিযোগ নিয়ে আসে এবং তারা অনেকগুলো অথেন্টিক প্রমাণাদি সংগ্রহ করে দেখায়। তাহলে সাতপন্থী এই ক্ষেত্রে কি তাহলে পিনাকি ভট্টাচার্য দাদার কথাই ঠিক, যে উনি যে বললেন যে এরা মানে সাতপন্থী আওয়ামী লীগের লোকের সাথে যেমন কিরাম মাকামাকি ঘষাঘষি করছে, এরাই মূলত বালসুন আর কি। উনি দেখলাম ওই লেখাটা বালসুন, উনি তো মুখ খারাপ করেন, উনি ওই কথাগুলো লিখছেন। যাই হোক, আমি কিছু জানি না, আমার জানারও কথাটা আমি যেটা বললাম তাহলে তো এখন যা বোঝা গেল সবই আওয়ামী লীগের লোক, সবাই আওয়ামী লীগের কাছে বিক্রি হচ্ছে। এরপরে আবার তারেক গণ অধিকার পরিষদের তারেক বলছে কাউন্সিলরকে পুনর্বাসন করতে কত টাকার ডিল করেছো সেটা আমাদেরকে জানাও। তো এই যদি হয় অবস্থা, সবই তো আওয়ামী লীগ, সবই আওয়ামী লীগের জয় জয়কার। তাহলে এখন জয় বাংলা বাদ দিয়ে তাহলে আর কি হলো যদি এই হয় অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।